আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনি কোন ধরনের লিডার বাস্তব জীবনে, এবং আপনি যদি লিডার হতে চান এবং সেই সাথে আপনি সমাজ জীবন, পরিবার এবং কর্মক্ষেত্রে কোন ধরনের লিডার, এই বিষয়টা জানার জন্য আজকের আলোচনা। তো আজকের আলোচনায় আমরা দেখব যে এমপ্যাথেটিক লিডার ভার্সাস টক্সিক লিডার। আপনি কোন ধরনের লিডার এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আপনি আসলে কী রকম মানুষকে কীভাবে আপনি ট্রিট করেন, সেই বিষয়টা এখানে উঠে আসবে। তাহলে এমপ্যাথেটিক লিডার কারা, এটা আগে আমি আলোচনা করি। এমপ্যাথেটিক লিডার হচ্ছে তারাই যারা আসলে একজন পড়ে গেলে, একজন যখন হোঁচট খেয়ে পড়ে যায়, অর্থাৎ আপনার চোখের সামনে একজন পড়ে গেল, তাহলে আপনি যদি তাকে ধরে তুলেন, তাহলে কিন্তু আপনি এমপ্যাথেটিক পারসন। এখন এমপ্যাথেটিক পারসনটা হচ্ছে মানুষের বিপদে সে কিন্তু শুধু আ বা উ শব্দ দ্বারা তাকে হেল্প করে না, তাকে সে ওই ওই তার যে দুঃখটা, সেই দুঃখটা দূর করার জন্য সে কাজ করে। এরকম মানুষই হচ্ছে এমপ্যাথেটিক। আর টক্সিক কারা? টক্সিক মানুষরা দেখবেন যে তাদেরকে বিপদে ফেলায়। একজন বিপদে পড়েছে, তাকে আরও বিপদে ফেলানো যায় কিভাবে, সেই চিন্তা করে। তাহলে আমরা দেখলাম যে এমপ্যাথেটিক লিডার এবং টক্সিক লিডার, এই দুইটা লিডার আমাদের সবার মধ্যে বাস করে। আমাদের সবার মধ্যে এই দুই ধরনের মানসিকতা বাস করে। তাহলে এমপ্যাথেটিক লিডারের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করি, যেটাতে আমরা বুঝবো যে এমপ্যাথেটিক লিডাররা এরকম হয়। দেখেন, অফার্স হেল্প বিফোর বিং আস্কড। একজন মানুষের সাহায্য দরকার হবে, কিন্তু সাহায্য চাওয়ার আগেই সে নিজে গিয়ে সাহায্য করলো, এরকম মানুষ কিন্তু এমপ্যাথেটিক হয়ে থাকে। আর টক্সিক লিডাররা কী করে? গিভ অ্যাডভাইস, নো ওয়ান আস্কড ফর। দেখেন, একজন পড়ে গেছে, সে কিন্তু বলতেছে এই দেখে হাঁটতে পারেন না, এই একটু দেখে চলবেন না, সে কিন্তু হেল্প করলো না। তো এরকম মানুষগুলো হচ্ছে টক্সিক। এই টক্সিক মানুষ আমাদের আশেপাশে দেখবেন যে অনেক আছে, মানুষের বিপদ কামনা করে। তাহলে গিভ অ্যাডভাইস, নো ওয়ান আস্কড ফর, তারা কিন্তু সাহায্য চায়নি, তারপরও সে কিন্তু অ্যাডভাইস দিয়ে দিল। সে কিন্তু হেল্প করেনি, তারপরেও কিন্তু অ্যাডভাইস করলো। তাহলে এই এমপ্যাথেটিক পারসনরা কিন্তু সাহায্য চাওয়ার আগেই সাহায্য করে ফেলে, তাদের কাছে সাহায্য চাওয়া লাগে না, তারা কিন্তু নিজেরাই গিয়ে সাহায্য করবে। প্রোটেক্টস দ্য টিম ফ্রম বার্ন আউট। একটা টিমে কাজ করতে গেলে আপনি দেখবেন যে একটা টিমে যখন কাজ করা হয়, তখন দেখবেন যে টিমটা যদি বিপদে পড়ে বা টিমটা যদি ফেল করে, অনেক সময় কাজ করতে গিয়ে আমরা সব কাজে কিন্তু সফল হব না। আমরা কিছু কিছু কাজকে আমাদের ফেইলার হিসেবে নিতে হবে, যেগুলো আমাদের সাকসেসের একটা সিঁড়ি। ফেইলার হচ্ছে সাকসেসের একটা সিঁড়ি। তাহলে আমরা যদি প্রোটেক্টস দ্য টিম ফ্রম বার্ন আউট, অর্থাৎ একটা টিম যখন ধ্বংস হয়ে যাচ্ছে বা ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন ওই এমপ্যাথেটিক লিডার কিন্তু সেখানে গিয়ে হেল্প করে, সেখানে কিন্তু সেই টিমটাকে আবার শক্তি যোগায়, যে না, তোমরা উঠে দাঁড়াও, তোমরা পারবে। এই রকম মানুষগুলোই হচ্ছে এমপ্যাথেটিক। এই রকম মানুষই হচ্ছে এমপ্যাথেটিক লিডার। তাহলে অপোজিট সাইডে টক্সিক লিডার কি করে? টক্সিক লিডার করে কি? সে কিন্তু এক্সপেক্ট করে পিপল টু বি অলওয়েজ অন, যে মানুষ সব সময় ভালো করবে, মানুষকে ভালো করতেই হবে জোর করে হলেও। কারো তো লিমিটেশন থাকতে পারে, অনেকেই আমরা অনেক কিছু জানি, আবার অনেকেই অনেক কিছু জানি না। তো এই লিমিটেশনটা আমরা মানতে চাই না। এই যে যারা টক্সিক, বেশিরভাগ আমরা কিন্তু টক্সিকের মধ্যে বসবাস করি। তাহলে এই বেশিরভাগ লোকে কিন্তু মনে করে যে না, সবাইকে সফল হতে হবে, সবাইকে সব কিছু পারতে হবে, এরকম কিছু না। হ্যাঁ, এই গুণাবলীগুলো যার কাছে থাকবে, সেটা বুঝবেন যে আপনি টক্সিক পিপলের মধ্যেই আছেন। তাহলে এক্সপেক্ট পিপল টু বি অলওয়েজ অন, একজন মানুষ সবসময় সফল হবে এরকম আশাটা করে এই টক্সিক পিপল। এমপ্যাথেটিক পারসন আরেকটা কাজ করে, ইন্সপায়ার উইথ ভিশন অ্যান্ড পারপাস। দেখেন, একটা ভিশন ঠিক করে, পারপাস ঠিক করে, যে আমরা ধরেন যে একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে দেশের জ্বালানি খাতকে উন্নত করা। এখন জ্বালানি খাতকে উন্নত করা, আপনি মনে করো যে গ্যাস সেক্টরে চাকরি করেন, তাহলে গ্যাসটার যে পারপাসটা কি? গ্যাসটাকে সারা দেশে সার্ভ করা, গ্যাসের উৎপাদন ঠিক রেখে সারা দেশে সার্ভ করা। তাহলেই না আপনি এই একটা পারপাস ঠিক করলেন, ভিশন ঠিক করলেন। তাহলে এমপ্যাথেটিক লিডার কিন্তু এই কাজটা করে, যে আমাদের ভিশন আছে, আমাদেরকে এই টার্গেট করা আছে, এই টার্গেট আমরা ফিল আপ করবো, এরকম একটা টার্গেট নিয়ে তারা কাজ করতে শুরু করে এবং এভাবেই তারা এগিয়ে যায়। আর অন্যদিকে টক্সিক লিডার কী করে? লিডস থ্রু ফেয়ার অ্যান্ড প্রেশার। যে অদক্ষ, যে খারাপ লিডার, যে খারাপ কর্মকর্তা বা খারাপ বস বা খারাপ মানুষ বলেন, সেই মানুষটা কি করে?
সবসময় ভয় দেখায়, প্রেশার দেয়, ভয় এবং প্রেশারের মাধ্যমে তাকে শক্তিশালী মনে করাতে চেষ্টা করে, এই বা লিড দেয় যে এই কাজটা এইভাবে করো, এইভাবে করো, কোনো কথা নেই, এর বাইরে কোনো কথা নেই, আমি যা বলেছি তাই। এরকম লিডার, এরকম মানুষ আমাদের সমাজে আছে। তাহলে ফেয়ার এবং পারপাজে প্রেশারের মাধ্যমে তারা কাজ করাতে চায়। আরেকটা জিনিস এমপ্যাথেটিক লিডারের মাধ্যমে দেখা যায়, সেটা হচ্ছে সিস ফিডব্যাক অ্যাজ এ টুল ফর গ্রোথ। দেখেন, একটা ক্লাসে আমি বলেছিলাম যে গ্রোথটা হলো সাস্টেইনেবল ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে সাস্টেইনেবল ইনক্রিজিং ডে বাই ডে মানে কি? আপনি এই গ্রোথটা একদিনে অর্জন করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা বিমান যখন উড্ডয়ন করা শুরু হয়, তখন দেখবেন যে সেটা প্রথমে অনেক দূর রানওয়েতে চলে যায়। একটা গ্রোথও তাই, অনেক দূর যেতে হবে আপনাকে, কাজ করে 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 অনেক দূর যেতে হবে। যাওয়ার পর যখন আপনি দক্ষ হয়ে যাবেন, তখন আপনি কি উড়ার চেষ্টা করবেন, ড্রাইভ টু ম্যাচুরিটি। আপনি তখনই টেক অফ করার চেষ্টা করবেন। এই যে টেক অফ করলেন, টেক অফ করে কি আপনি শ্বাস উঠতে পারবেন আকাশে? না। তারপর আপনাকে কিছুক্ষণ আবার অল্প আকাশে, অর্থাৎ আকাশের নিচে আপনাকে উঠতে হবে। তাহলে এই যে একটা উড়োজাহাজের যে গ্রোথ এবং এই যে কোনো কাজ করতে গিয়ে বা অফিসিয়াল কোনো কাজ করতে গিয়ে গ্রোথটা, বা আপনি ভালো কাজ করবেন কিভাবে, আপনাকে কাজ করে 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 আপনি ভালো কাজ শিখবেন বা ভালো কাজ করবেন, এভাবে একটা প্রতিষ্ঠানের গ্রোথ হবে। তাহলে এই গ্রোথটা মানে তারা যে কোনো ফিডব্যাক, যে কোনো কাজের ফিডব্যাককে তারা গ্রোথ হিসেবে নেবে। কারা নেবে? এমপ্যাথেটিক লিডার। আর টক্সিক লিডাররা কী করে? ক্রিটিসাইজ করে উইদাউট অফারিং সলিউশন। একটা কাজ ভুল করছেন, হ্যাঁ এগুলো হবে না, এই আপনার দ্বারা হবে না, এই কোনো ধরনের নাই, সলিউশন নাই, তার কাছে কোনো সলিউশন পাবেন না। এটা করবেন, এভাবে করবেন, এগুলো কোনো কিছুই তার কাছে পাবেন না। তার কাজ শুধু এই আপনি কাজটা ভুল করছেন, হবে না আপনাকে দিয়ে আমরা যে আশা করেছিলাম সেটা হবে না, এই রকম কাজগুলো করে এই টক্সিক লিডাররা, টক্সিক বসরা। তাদের মধ্যে দেখবেন এই গুণাবলীটা আছে। আর এমপ্যাথেটিক লিডার আরেকটা কাজ করে, স্ট্রেস কাম আন্ডার প্রেশার। দেখেন, অফিসের আপনি প্রত্যেক দিনই আপনি কিন্তু এই শান্ত থাকতে পারবেন না, প্রেশার হবে। কোনো দিন কাজ কম, প্রেশার নাই, আবার কোনো দিন কাজ অনেক বেশি, তাহলে আপনার প্রেশার হবে। তাহলে দেখেন, প্রেশারের সময় যখন কাজের চাপ বেশি থাকবে, তখন কিন্তু দেখবেন এই যে এমপ্যাথেটিক লিডার যে অন্যকে উঠায় নিয়ে আসে, সে কিন্তু চেষ্টা করে যে না, ঠান্ডা, আস্তে বুঝে শুনে কাজ করো, আজকে অনেক কাজ আছে, প্রেশার আছে, তাহলে আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এ কথা বলবে। কিন্তু টক্সিক লিডার কি করবে? লেটস ইমোশন টেক কন্ট্রোল। তারা কিন্তু ইমোশনকে কন্ট্রোল করে ফেলে। তারা কি করে? ইমোশনটাকে টেক কন্ট্রোল। তারা অবশ্যই এটা বলবে যে না, আমি কোনো কথা শুনতে চাই না, তোমরা 2 ঘন্টার মধ্যে কাজটা শেষ করবা, কাজটা কি হয় হোক। বা এতে করে কি হয়, কর্মক্ষেত্রে দেখবেন যে কাজ ভুল হয় এবং কাজটা সফলভাবে হয় না। তাহলে আমাদের টক্সিক লিডারগুলোকে আমাদেরকে ট্রেন করতে হবে, তাদেরকে শেখাতে হবে কিভাবে ভালো লিডার হওয়া যায়। এরপর দেখেন, মানুষের মধ্যে কিন্তু এই 2 ধরনের লিডারের কাজ, তারা মানুষের মধ্যে এক ধরনের ধ্যান ধারণা সৃষ্টি করতে চায়, তারা 2 ধরনের অনুভূতি মানুষের মধ্যে জাগাতে চায়। তাহলে এই এমপ্যাথেটিক যে লিডার, তিনি আসলে মানুষের মধ্যে এমন একটা ভাব সৃষ্টি করতে চান দ্যাট লিডার চেঞ্জ মাই লাইফ। দেখেন, এইরকম কর্মকর্তা বা এরকম বসের আন্ডারে যদি আমরা চাকরি করি, তাহলে আমরা বলবো যে ওই বসের আন্ডারে কাজ করে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারছি। যদি আপনি এই এমপ্যাথেটিক লিডারের আন্ডারে পড়ে যান, তাহলে আপনার ভাগ্য অনেক ভালো। আপনি কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এরকম লোকের আন্ডারে পড়ে গেলে আপনি ভালো করবেন, যে আপনার পাশে থাকে, বিপদে আপদে পাশে থাকে। আর যে বিপদে আপদে পাশে থাকে না, আপনাকে গাছে চড়াই দিয়ে মই টান দেয়, আপনার আপনার আরও ক্ষতি করার চেষ্টা করে, সবসময় নিজেরটা স্বার্থপর চিন্তা, এইরকম মানুষের আন্ডারে পড়ে গেলে আপনি কিন্তু শেষ। এখন এই টক্সিক লিডার কী চায়? টক্সিক লিডারও মানুষের মধ্যে একটা মানে আবেগ সৃষ্টি করতে চায়, একটা কথা সৃষ্টি করতে চায়। সেটা কি? আই নেভার ওয়ান্ট টু ওয়ার্ক দেয়ার অ্যাগেইন। আমি সেখানে আর কাজ করতে চাই না, তাদের সাথে আর আমি নাই। আমরা কিন্তু খুঁজলেই কিন্তু এরকম লোকগুলো খুঁজে পাবো। আশেপাশেই আমাদের অনেক লোক আছে এরকম, কর্মক্ষেত্রে তো অবশ্যই এটা আছে। তাহলে আমাদের এই কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে কোন লিডারগুলো আমাদের দরকার? এমপ্যাথেটিক লিডার দরকার। এমপ্যাথেটিক মানুষ ছাড়া একটা সমাজ কখনোই পরিবর্তন হবে না, কখনোই চেঞ্জ করা সম্ভব না। আর টক্সিক লিডার যারা আছে, যারা এই ভিডিও দেখতেছেন, তারা
অবশ্যই তাদের পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজে এই এমপ্যাথেটিক সমাজে যোগ হতে হবে। আমাদেরকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।